প্রিয় দর্শক, মানুষ যখন মারা যায় তখন সে কিভাবে বুঝতে পারে যে সে মারা গিয়েছে, আর সেই মুহূর্তে তার সাথে আরও কি ঘটে এবং কবর দেওয়ার সাথে সাথে সে কিভাবে জীবিত হয়ে ওঠে, কিন্তু সেটা কেউ দেখতে পারে না, শুধুমাত্র আল্লাহ তাআলা আর ফেরেশতা ছাড়া। চলুন তাহলে এই বিষয়ে জানবো আজকের ভিডিওতে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর নিজেকে সেই জায়গায় ভাবুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রিয় দর্শক, যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়, সেই ব্যক্তি মৃত্যুর পর সর্বপ্রথম যে আওয়াজটি শোনে তা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুরুতেই মৃত ব্যক্তি বুঝতে পারে না সে মারা গেছে। সে মনে করে যে সে তার মৃত্যুর স্বপ্ন দেখছে। আশেপাশে সবাই কাঁদছে, তাকে গোসল করানো হচ্ছে, তাকে পরিষ্কার করানো হচ্ছে, গোসল করানো হচ্ছে, কবর নামানো হচ্ছে। যখন তার দেহের উপরে বাঁশের কুচি আর মাটির স্তূপ পড়তে থাকে, তখন তার স্বপ্ন ভঙ্গ হয়। তখন সে চিৎকার করে, সে বলতে থাকে, কিন্তু তার চিৎকার শুনতে পায় না কেউ। পরবর্তীতে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা একা থাকে, তখন আল্লাহ তাআলা তার আত্মাকে পুনরুদ্ধার করেন। সে তার চোখ খোলে এবং খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে সে খুশি এবং কৃতজ্ঞ যে মহান প্রভু তাকে যা দেখিয়েছিলেন তা কেবলমাত্র একটি স্বপ্ন ছিল, আর কিছু না, এবং এখন সে ঘুম থেকে জেগে উঠেছে। তারপর সে তার শরীরকে স্পর্শ করে যে সবেমাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে। সে অবাক হয়ে প্রশ্ন করে, আমার শার্ট কোথায়, আমার অন্তর্বাস কোথায়? তারপর তিনি বলতে থাকেন, আমি কোথায়, এই জায়গাটা কোথায়, কেন সর্বত্র ময়লা কাদার দুর্গন্ধ বেরোচ্ছে, আমি এখানে কি করছি, কেনই বা আমি এখানে? তারপর সে বুঝতে শুরু করে যে সে মাটির ভেতরে এবং সে যা অনুভব করছে তা কোনো দুঃস্বপ্ন নয়। হ্যাঁ, সে বুঝতে পারে সে সত্যি মারা গেছে। তারপর সে যতটা সম্ভব জোরে চিৎকার করে, তার আত্মীয় স্বজনদের জোরে জোরে ডাকে, বাবা মাকে ডাকে যারা তাকে বাঁচাতে পারে। অতঃপর বলে, ও মা, ও আমার বাবা, ও আমার ভাই রাজ্জাক, ও আমার ছেলে আব্দুল্লাহ, ও আমার বোন খাদিজা, ও আমার স্ত্রী, ও আমার জানের বন্ধু। কিন্তু তারা কেউ উত্তর দেয় না। তখন তার মনে পড়ে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনই তার একমাত্র ভরসা, এবং আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে, ক্ষমা প্রার্থনা শুরু করে, বলতে থাকে, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো। সে এমন একটি অবিশ্বাস্য ভয়ের চিৎকার করে যা সে তার জীবনে আগে কখনো অনুভব করেনি। যদি সে একজন ভালো মানুষ হয়, হাস্যোজ্জ্বল মুখে দুইজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে থাকে। তারপর তাকে সর্বোত্তম সেবা যত্ন করে তাকে আনন্দ দান করে। আর যদি সে খারাপ মানুষ হয়, তাহলে দুইজন ফেরেশতা তার ভয় আরও বাড়িয়ে দেবে এবং তাদের কুৎসিত চেহারা এবং তার কাজ অনুযায়ী তাকে ভয়াবহ নির্যাতন করবে। ধীরে ধীরে নেমে আসবে কবরের আযাব, যে আযাব সম্পর্কে এক হাদিস থেকে জানা যায়, কাফের ও মুনাফিকদের যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হবে যে ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো, সে বলবে, আমি কিছুই জানি না, লোকজনের মুখ থেকে যা শুনেছি আমিও মাঝে মাঝে তাই বলতাম। তখন তাকে বলা হবে, তুমি উপলব্ধি করনি এবং পাঠও করনি। এরপর তাকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হয়। তখন সে বিকট শব্দে চিৎকার করে, যা মানব দানব ছাড়া আশপাশের সকল প্রাণী শুনতে পাবে। বুখারী শরীফ, হাদিস নং 1338। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যদি এই ভয় না থাকত যে তোমরা মৃতকে দাফন করবে না, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম যাতে কবরের যে আযাব যা আমি শুনতে পাই তা যেন তোমাদেরও শুনিয়ে দেয়। মুসলিম শরীফ, হাদিস নং 7392। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। যার অতীত ভবিষ্যতের সকল গুনাহি মাফ, তিনি যদি এভাবে আশ্রয় চেয়ে থাকেন, তো আমরা তো গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি। হে আল্লাহ, আমার গুনাহ এবং আমার মা বাবা, স্ত্রী, সন্তান এবং আমার সমস্ত পরিবারের এবং বন্ধু বান্ধবদের গুনাহ মাফ করে দিও। আমার জীবন কেড়ে নেবেন না যতক্ষণ না পর্যন্ত আমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাই এবং আপনার সাথে দেখা করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করি। সকলেই আল্লাহুম্মা আমিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা। প্রিয় দর্শক,
যদি ভিডিওটি আপনাকে সামান্য হলেও ভাবতে সাহায্য করে থাকে তাহলে আপনার প্রিয় মানুষকে শেয়ার করে তাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিন। জানি না কখন কার মৃত্যু হয়, সে যেন আল্লাহর পথেই চলে, এই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন জানালে খুব ভালো লাগে। আপনার পছন্দের বিষয় লিখে দিন, আমরা সেই বিষয়েই নতুন ভিডিও আনব। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করুন। আল্লাহ আপনাকে সুখ ও শান্তিতে আল্লাহর পথেই রাখুন। আমিন।